সেই প্রতিষ্ঠায় যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এই আবেদন ওনার দৃষ্টি আকর্ষণ রাখছি। আপনাদের তো বলেই দেওয়া হয়েছে মাসির বাড়ি টোটাল আপনারা দেখভাল করবেন, আর প্রোগ্রামেও আপনারা থাকবেন। আপনাদের তো দুজনকে ট্রাস্টি বোর্ডেও তো আপনাদের রাখা হয়েছে, তো অলরেডি করা হয়েছে। হ্যাঁ, সারা পশ্চিমবাংলার আমাদের প্রত্যেকটি জেলার সনাতন ধর্মাবলম্বী বহু ব্রাহ্মণ আছে, যাতে তাদের থেকে আমরা কিছু সংখ্যক ওই যাতে যে প্রতিষ্ঠার দিন আমরা অংশগ্রহণে করতে পারি। দেখুন এগুলো তো ওইভাবে হয় না। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিস্ট পাঠান, আমরা দেখে নেব, কারণ সবাই তো আসতে চায়। এখন কথা হচ্ছে সবাইকে আসতে অ্যালাউ করলে ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে, জায়গাটা যেহেতু ছোট। সেই জন্য আপনারা লিস্ট পাঠান ডিএম এর কাছে, ডিএম দেখে নিয়ে আমাদের বলবেন। ঠিক আছে? ঠিক আছে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে লিস্ট পাঠাবেন। ঠিক আছে। আর আপনার কাছে আবেদন ছিল আমাদের যে দুটো আমাদের স্টল দেওয়ার জন্য আপনি বলেছিলেন। হ্যাঁ, একটা স্টল ওদের দিতে আমি বলেছিলাম। ঠিক আছে, নমস্কার, প্রণাম জানাই। ধ্বজার একটা স্টল দৈত্যপতিজি, ওটা দেখে নিতে হবে, কারণ ওই ধ্বজাটা তো আমরা জানি না কি করে তৈরি করতে হয়, ওটা পুরীর লোকেরা ভালো জানে। ওইটার একটা স্টল ওদের দিতে হবে, কারণ ধ্বজাটা ওখানে তৈরি করবে আর ধ্বজাটা বিক্রিও করবে। কোনো মানুষ ধ্বজা চড়াতে চাইলে তাদের একটা দিয়ে তারা যাবে। ধ্বজার লোক এসে গেছে, ও পরশুদিন চলে আসবে। আর ওখানে তাকে একটু প্র্যাকটিস করে নিতে বলুন, এটা কিন্তু আরো সহজভাবে করে দেওয়া হয়েছে। না না হয়েছে, ও করেছে সব, আমি এনে ওকে করে দিয়েছি কাজ। আমি তো এর ভিতরে 7-8 বার এসেছি দেখবার জন্য। আচ্ছা আচ্ছা, তার জন্যে ওখানে ধ্বজা আমরা কিছু নিয়ে আসছি আপাতত। নিয়ে আসলেও আপনাকে একটা স্টলে রাখতে হবে, পাবলিক চাইলে তো সেটা আপনি যেটা বলবেন তো। হ্যাঁ, একটা স্টল আপনাদের দিয়ে দেবে ধ্বজা রাখার জন্য। ঠিক আছে। আর কামারপুকুর থেকে এসছেন মহারাজরা, কিছু বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আজকের এই সুন্দর যে আলোচনা সভা, অনেক কিছু সুন্দরভাবে আলোচনা হয়েছে। আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব ভূমি, সেখান থেকে এসেছি। শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলতেন, মানুষের মধ্যে ভগবান রয়েছে। মন্দিরে দেবতার পূজা হয়, পাথরের মূর্তিতে পূজা হয়। ভগবান এই যে মানুষ সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির মধ্যে, তাঁতে কেন পূজা হবে না? তাই স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্য, তিনি বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এত সুন্দর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পুজো হবে মন্দিরে খুব সুন্দর করে, কারণ ধর্ম দ্বারাই মানুষের মনে শান্তি এবং আনন্দ আসে। আর তার সঙ্গে সঙ্গে ধর্মটা বাইরেও করতে হবে মানুষের পূজার মাধ্যম দিয়ে। তো সেইটাই যেন আমরা দেখি, এই যে যত কিছু সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত কিছু আয়োজন হচ্ছে, তারাও যেন বাদ না পড়ে, সব মানুষেরও সেবা তার মধ্যে যেন থাকে। এটাই শুধু আমাদের প্রার্থনা রইল। আর একটা কথা, আমি বেলুড় মঠে আজকে এসেছিলাম, আমাদের আজকে ট্রাস্টিদের মিটিং ছিল। তো আমি যখন আজকে এই আসার কথা বললাম আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি মহারাজকে, মহারাজ বললেন হ্যাঁ অবশ্যই তুমি এই মিটিংয়ে যাবে। তো সেই জন্য তার অনুমতি নিয়ে এসেছি। এবং তিনি আরও একটা কথা বলেছেন, এখানে যে জগন্নাথ টেম্পলের যে অ্যাডভাইসারি কমিটি, সেই কমিটিতে আমাদের একজনকে ডেপুট করা হয়েছেন। তিনি একজন পণ্ডিত, একজন মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। উনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। তিনি একজন পণ্ডিত মানুষ, তিনি অনেক পূজা আচ্ছা সম্বন্ধে অনেক কিছু জানেন। তাকে অ্যাডভাইসারি কমিটিতে থাকার জন্যে। ঠিক আছে, এটা সিরিয়াস কথা বলে নেবে।